আগামী নির্বাচনে বিএনপি জিতবে কি জিতবে না সে ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও বিএনপি যে বড় ধরনের বাঁশ খেয়ে বসে আছে বা বাঁশ খেতে যাচ্ছে। প্রবাদ আছে, গাদা যখন জল খায় জল ঘোলা করে খায়। তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে হ্যাঁ ভোট এবং না ভোটের এই ছবি। বিএনপি শেষ পর্যন্ত বাধ্য হয়েছে হ্যাঁ ভোটের প্রচারণা করতে। তাদের একদম উপরের লেভেলের নেতা থেকে একদম শেষ পর্যন্ত যে ধরনের নেতাকর্মী ছিল তারা সবাই না ভোটের প্রচারণা চালিয়েছে। শেষ পর্যন্ত তারা হ্যাঁ ভোটের প্রচারণা চালাতে বাধ্য হয়েছে। এক কথা তাদেরকে বাধ্য করেছে এদেশের সাধারণ জনগণ, বিশেষ করে বিরোধী যতগুলো দল রয়েছে সবগুলো দল, এবং বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে বা ইউনূস সরকার রয়েছে সেই সরকার তাদেরকে এক কথায় বাধ্য করেছে হ্যাঁ ভোটের প্রচারণা করতে। শেষ পর্যন্ত তারেক রহমান সমাবেশে দাঁড়িয়ে হ্যাঁ ভোটের প্রচারণা চালিয়েছে। কথায় আছে, গাদা যখন জল খায় জল ঘোলা করে খায়। তার এই প্রমাণ তারেক রহমান দিলেন। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে কি করবে না সে ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও বিএনপি যে বড় ধরনের গোয়া খেতে যাচ্ছে তার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এর কারণ হচ্ছে বিএনপি তাদের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগকে তাদের কাছে টেনেছে ধীরে ধীরে। দীর্ঘ 17 বছর যে আওয়ামী লীগ বিএনপিকে ঘর ছাড়া করেছে, ঘরে থাকতে দেয়নি, মামলা করেছে, খুন করেছে, গুম করেছে, বিশেষ করে তারেক রহমানকে লন্ডনে 17 বছর রাখতে বাধ্য করেছে, সেই বিএনপি সেই আওয়ামী লীগকে তাদের এই নির্বাচনে জয়লাভ করার জন্য কাছে টেনেছে এবং কাছে টেনে বড় ধরনের গোয়া মারা বা বাঁশ খেতে যাচ্ছে। তার প্রমাণ হচ্ছে এই ভিডিও। বলতে চাই আজকের এই সমাজে মেহেদী আছে, উত্তর মেয়ে আছে, ধরুন ব্যাপারী আছে, আমাদের মধু মেয়ে আছে, আমাদের সবাই জানি। আজকে আমাদেরকে যখন আপনি ভালোবেসে কাছে নিচ্ছেন, তাইলে আজকে আমরা আপনার সামনে একটি জয় বাংলা স্লোগান দিতে চাই। ঠিক আছে, তো কিভাবে খেতে যাচ্ছে ভবিষ্যতে বিএনপি? আওয়ামী লীগের যে নেতাদেরকে তারা ডেকেছে ভোট দেওয়ার জন্য সমাবেশে, তারা এসেছে উঠান বৈঠক বা সমাবেশ যেটাই বলি, ওইখানে এসে আওয়ামী লীগের নেতা বলছে, আপনারা যেহেতু আমাদেরকে ভালোবেসে কাছেই টেনেছেন তাহলে আমরা আজকে একটা জয় বাংলার স্লোগান এখান থেকে দিয়ে যাই। তার মানে হচ্ছে জয় বাংলার স্লোগান থেকে এখান থেকেই শুরু হবে বিএনপির মারা খাওয়া। আমি বলে যাচ্ছি ভবিষ্যতে বিএনপি এই আওয়ামী লীগের দ্বারাই ভবিষ্যতে বিএনপি মারা খাবে, বাঁশ খাবে। আবার দীর্ঘ 17 বছর কেন 34 বছর লন্ডনে থাকতে বাধ্য হইতে পারে, আমি জানি না, যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে। জামাতের বিষয় ভিন্ন। জামাতকে সবসময় যে দলই আসে, যেহেতু জামাত ইসলামী দল, ইসলামী রাজনীতি করে, জামাতকে সবাই শোষণ পীড়ন করবে, এটা ভিন্ন হিসাব। কারণ হচ্ছে জানে এই দেশের যারা রাজনীতি করে, রাজনীতিবিদ বড় বড় নেতা, তারা জানে যে যে কোনো একটা ইসলামী দল, সেটা জামাত হোক, চরমনাই হোক বা খেলাফত হোক, যেটাই ক্ষমতায় আসুক, তারা দুর্নীতি একটু কম করবে স্বাভাবিক, অন্যান্য দলের তুলনায়। দুর্নীতি হবে না এটা কোনো কথা না, অন্যান্য দলের তুলনায় কম হবে। তো অন্যান্য দলের তুলনায় যখন দুর্নীতি কম হবে তখন সাধারণ জনগণ ওই দলকে বারবার নির্বাচিত করতে চাইবে। এই জন্য চাইবে যে একটা রাজনৈতিক মানে ইসলামী রাজনৈতিক দলগুলো যেন ক্ষমতা না আসে। বিএনপি ক্ষমতা আসলে ওইটাই চাইবে, আওয়ামী লীগ ক্ষমতা আসলে ওইটাই চাইবে। তো ভবিষ্যতে এই বিএনপির মাধ্যমে এদেশে আওয়ামী লীগ আবার আসবে, আবার বিএনপি খাবে। তার প্রমাণ আমি দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। সেই প্রমাণ হতে যাচ্ছে যে ভবিষ্যতে বিএনপিকে এদেশে জায়গা তো এর আগে থেকেই দিচ্ছে। তারপরে এই যে জয় বাংলার স্লোগানের অনুমতি নিয়ে জয় বাংলা দিচ্ছে স্লোগানে। এর আগে কিন্তু চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশে এক ছাত্রদল নেতা কিন্তু সেখানে জয় বাংলা বলে কিন্তু স্লোগান দিয়েছিল। ঠিক আছে, সেটাও কিন্তু দেশের জনগণ দেখেছে। তবে এর মাধ্যমে প্রমাণ হচ্ছে যে এই দেশে আওয়ামী লীগ আবার ফেরত আসছে। মূর্খ, গণ্ডমূর্খ, বিবেকবোধহীন, বোকা টাইপের কিছু কর্মী এবং নেতা রয়েছে যারা বিভিন্ন প্রচারণায় গিয়ে ক্যামেরার সামনে বিভিন্ন ধরনের উদ্ভট কথাবার্তা বলে। যেমন ধরেন এখানে আমি বলতে চাচ্ছি, আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে দেবে বলে দিলাম। যদি আবার আপনারা গ্রামে লাগান, আপনারা গ্রামে মেয়েদের লাগাবেন। এখানে বিএনপির এক নেতা বলছে যে যদি কোনো জামাতের কর্মী মানে মহিলা কর্মীরা ভোট চাইতে গ্রামে ঢোকে তাহলে বিএনপির নেতা কর্মীরা যেন তাদের ছায়া খুলে, জামা কাপড় খুলে যেন রেখে দেয়। মা বোন সবার আছে, কেন ভাই? ধরেন আপনার মা বোন একদিন ভোট দানাই শীষের ভোট চাইতে একটা এলাকায় গেল, যে এলাকায় আওয়ামী লীগ খুব ক্ষমতাবান, সেই এলাকায় যাওয়ার পরে আওয়ামী লীগের লোকজন তাদের জামা কাপড় খুলে রেখে দিল, আপনার মা এবং বোনের ছায়া খুলে রেখে দিল, তখন আপনাদের কাছে কেমন লাগবে বলেন? আপনাদের ঘরে মা বোন নাই, নির্বাচন করেন, নির্বাচনী প্রচারণা করেন, বিরোধী দলের প্রতি থাকবে ভিন্ন মত, ঠিক আছে, কিন্তু মহিলাদেরকে নিয়ে এই যে বিভিন্ন ধরনের খারাপ প্রোপাগান্ডা আছে, খারাপ ধরনের প্রচারণা, এগুলো বিএনপিকে অনেক নিচে নামিয়েছে। বিএনপির এই ধরনের মূর্খ, বিবেকবোধহীন, বোকা কর্মীরা এগুলা বোঝে না। বিভিন্ন প্রচারণায় তারেক রহমানকে দেখা গেছে ছাত্রীপনা করতে।
তারেক রহমান একটা দলের চেয়ারপারসন, সবচেয়ে বড় নেতা, সেই তারেক রহমান যদি ছেঁচড়া টাইপের নেতা কর্মীদের মতো যদি ছাপড়িপনা করে, এই ধরনের কথাবার্তা বলে, এক সমাবেশে বলেছে গুপ্ত গুপ্ত, তো বলেছে গুপ্ত, তো গুপ্ত তো সেও ছিল, 17 বছর সে পালিয়েছিল, তার নেতারা অনেকে গুপ্ত ছিল, এই যে প্রমাণ আমি দেখাচ্ছি, দেখেন ভিডিওতে দেখাচ্ছে। গত 17 বছর ধরে বাংলাদেশে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতাকর্মী প্রকাশ্যে অবস্থান করতে পারেনি। তো তার নেতাকর্মীরা গুপ্ত ছিল না, তারা গুপ্ত ছিল না, সে নিজেও 17 বছর লন্ডনে ছিল গুপ্ত অবস্থায়। তো সুতরাং হচ্ছে গুপ্ত গুপ্ত বলে সে তার নিজের যে ওয়েট সেটা সে নিজেই নষ্ট করেছে। আরেক প্রচারণায় দেখা গেল যে তারেক রহমান নিজে বলছে যে আমার সামনে এত তাফালিং করে লাভ নেই, তাফালিং করতে হবে নির্বাচনের দিন, ওইখান থেকে জয়লাভ করে নিয়ে আসতে হবে। কথা শুনো, এই যে আমার সামনে এত তাফালিং করে লাভ নাই, তো ভোটের দিন দেখাতে হবে। আমার সামনে তাফালিং করে লাভ আছে কোনো? ভোটের দিন জয়যুক্ত হয়ে এসে দেখাতে হবে, তখন বুঝবো এই শক্তিটাকে ভোটের দিন দেখাতে হবে। এগুলা কি ভাই? একজন দলের চেয়ারপারসন, যিনি এত বড় নেতা, দীর্ঘ 17 বছর লন্ডন থেকেছে, আমরা ভেবেছিলাম সে অনেক বড় শিক্ষিত হয়ে এসেছে, এগুলো সে মানে না, তারেক রহমানের সাথে এগুলো যায় না। তারেক রহমান সেই লেভেলের নেতা না, কিন্তু সে দেশে এসে কি হলো, সে দেশে এসে এই যে ছাপরি নেতাগুলোর মতো ছাপরি হয়ে যাচ্ছে দিন দিন। গত 2 দিন ধরে বিএনপির মূর্খ কিছু বোকা কর্মী রয়েছে, তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে জামাতের আমিরকে নিয়ে। সে এক মহিলাকে ধরেছে বা মহিলা তাকে জড়িয়ে ধরেছে, এটা নিয়ে অনেক ধরনের প্রোপাগান্ডা চালিয়েছে। আসলে বিএনপির এই মূর্খগুলা, জাহেলগুলা, এগুলা কোনো কিছু রিসার্চ না করে, কোনো কিছু না বুঝে না শুনে যে কোনো কিছু ফেসবুকে শেয়ার দেয়, যে কোনো কিছু নিয়ে প্রোপাগান্ডা ছড়ায়। এগুলো হচ্ছে গুজবের বট বাহিনী বলা যায়, বট দল বলা যায় এগুলাকে। এরা হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড করেছে। কেন? তোমাদের তারেক রহমান যখন এক শহীদের মাকে জড়িয়ে ধরেছিল, তাকে জড়িয়ে ধরে কান্না করেছিল, তখন তো তোমরা এগুলা শেয়ার করো না। এমনকি সেই ভিডিও নিয়ে জামাতের বা অন্যান্য দলের, চরমনাইয়ের, জামাতের, অন্যান্য দলের অন্য কেউ তো এগুলো নিয়ে ছড়াছড়ি করে নাই, এই ভিডিও শেয়ার দেয় নাই, এগুলো নিয়ে প্রোপাগান্ডা ছড়ায় নাই, মিথ্যা কথা বলে নাই। তোমরা কেন জামাতের আমিরকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছ? তো এই ভিডিওটা একটু দেখেন। ভিডিওতে ইজিলি দেখা যাচ্ছে যে এখানে জামাতের আমিরকে একজন জড়িয়ে ধরেছে, এক শহীদের মা ধরে কান্নাকাটি করেছে। আরেক ভিডিওতে দেখা যাচ্ছে যে তারেক রহমানকে জড়িয়ে ধরেছে আরেক শহীদের মা, তাকে ধরেও জড়িয়ে ধরে কান্নাকাটি করেছে। তো আমি বলবো, এই বট দলকে বলবো, গুজব দলকে বলবো, তোমরা ভালো হয়ে যাও। ভালো যদি না হও তাহলে কিন্তু তোমাদেরকে পরবর্তী ভিডিওতে কঠিনভাবে পচানো হবে, একদম ল্যাংটা করে ছেড়ে দিব। ভালো হয়ে যাও, ঠিক আছে?